আর এবার আপনাদের বসিরহাটে বিএলআরও অফিসের ছবি দেখাবো। দেখুন কি তাণ্ডব চলেছে সেখানে। বিএলআরও অফিসে হেড ক্লার্কের ঘরে ভাঙচুরও হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কেন এরকম একটা পরিস্থিতি হলো? কারা এরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন? কি কারণ আমরা দেখছি কংগ্রেসের পতাকা হাতে? হ্যাঁ দেখো মিমি, আজকে বসিরহাট বিএলএল আর আরো যে অফিস আছে সেই অফিসে কংগ্রেসের নেতৃত্বে এলাকার সাধারণ মানুষ তারা বিএলআরও অফিসে আসে এবং সেখানে এক প্রকার তাণ্ডব চালায়, সেখানে ভাঙচুর করে এবং যে হেড ক্লার্ক সেই হেড ক্লার্কের ঘরে যে হেড ক্লার্কের যে অফিসার যিনি তাকে জুতোর মালা পরাতে যান, যদিও জুতোর মালা পরাননি, তার জুতোর মালা সঙ্গে করে নিয়ে এসেছিল এবং সেখানে সেই ঘরে ভাঙচুর চালায়। তাদের যেটা অভিযোগ যে পয়সার বিনিময়ে এই বিএলআরও অফিসের অফিসার সেখানকার গরিব মানুষের জমি এলাকার যেসব তৃণমূলের নেতৃত্ব তাদের কাছে সেই নাম ট্রান্সফার করে দিচ্ছে, সেই সব জমি সব তৃণমূলের নেতাদের নামে হয়ে যাচ্ছে। বহুবার বিএলআরও অফিসে জানিয়ে কোনো রকম কাজ হয়নি। সেই জন্য আজকে কংগ্রেসের নেতৃত্বে তারা মিছিল করে এসে বিএলআরও অফিসে আসে এবং সেখানে এসে তারা রীতিমতো ভাঙচুর চালায় এবং হচ্ছে বিক্ষোভ চলছে না। এই মুহূর্তে কিন্তু বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং যেসব বিক্ষোভকারীরা তারা বিএলআরও অফিসের থেকে বেরিয়ে গেছে। তবে তাদের যেটা মূলত তারা যেটা জানিয়েছে যে অবিলম্বে যদি এই সমস্যার সমাধান না হয়, যদি বিএলআরও যদি সংশোধন না করে তাহলে কিন্তু পরবর্তী সময় আরো বৃহত্তর আন্দোলনে নামতেন তারা, এই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। ধন্যবাদ অনুপম।